আড্ডাবাজ তকমা গায়ে থাকা খুব সহজেই পরিচয় হয়েছিল ইলাবতীর সঙ্গে। নামটা কেমন পৌরাণিক মনে হলো। প্রথম তার নাম শুনে আমারও এমন মনে হয়েছিল। ধীরে ধীরে খুব পরিচিত মনে হতে লাগলো ইলাবতীকে। সে আমাদের কলেজের শিক্ষার্থী। ফেসবুকে অবশ্যই আমাদের কথাগুলো ছিল খুবই ছকবাঁধা। এই যেমন ইলাবতী জানতে চাইতো জব সেক্টর কেমন, কখনো বা পড়াশোনার টিপস। আমি তার কাছে শুনতাম ক্যাম্পাসের বর্তমান হালচাল। ইলাবতীর ছিল ছবি তোলার শখ। আমিও ছবি তুলতে ভালোবাসি, কিন্তু এই ছবি তোলা, পড়াশোনার টিপস, সমাজ সংস্কৃতি নিয়ে গল্প জবের মধ্যে একসময় চলে আসে আরও কিছু বিষয়, যা একান্তই নিজস্ব। অফিস থেকে ফিরে প্রতিদিন নিয়ম করে চ্যাটিং হতো তার সাথে। ফোনে কথাও বলতাম কখনো কখনো। ইলাবতীর সরাসরি কিছু বলতো না, তবে হাবভাবে বোঝা যেত আমি বললেই সে এক কথায় রাজি। এর মধ্যেই এলো আমাদের কলেজের 10ম বর্ষপূর্তির অনুষ্ঠান। 2 দিনব্যাপী পুনর্মিলন উৎসবে আমি গেলাম ক্যাম্পাসে। ইলাবতীকে দেখলাম একটা শাড়ি পরেছে, নীল জমিনে কালো পাড়। নীল শাড়িতে ইলাবতীকে মনে হচ্ছিল যেন ডানাকাটা পরি, আর চুলের বাঁধনটা শাড়ির সঙ্গে অপরূপ লাগছে। আমিও পাঞ্জাবি পরেছি। ইলাবতীকে সামনে দেখে বললাম, আমাদের দুজনের পোশাক মানিয়েছে বেশ, চলো একটা ছবি তুলি। ইলাবতী হাসতে হাসতে পাশে এলো, সেলফি তুলল। সেলফি তোলার এক ফাঁকে আস্তে করে বলল, নীল শাড়িতে তো ছবি তুললাম, যদি লাল শাড়িতে ছবি তুলতে চাই তখন? কি উত্তর দেব খুঁজে পাচ্ছিলাম না। একটা হাসি দিয়ে বললাম, ছবি তুলতে আমিও রাজি, তবে আমার মাথায় এখন একটা পাগড়ি থাকবে।